নমস্কার, স্বাগতম শিক্ষার্থীরা। এই টপিকে আপনি অক্সি-অ্যাসিটিলিন ওয়েল্ডিং প্রক্রিয়া ব্যবহার করে ফ্ল্যাট পজিশনে এমএস প্লেটে স্ট্রেট লাইন বিড ডিপোজিট করা সম্পর্কে শিখতে যাচ্ছেন। উদ্দেশ্য: এই মডিউলের শেষে আপনি শিখবেন 150 mm দৈর্ঘ্য, 100 mm প্রস্থ এবং 3 mm থিকনেস অনুযায়ী এমএস প্লেটগুলো কাটা, অক্সি-অ্যাসিটিলিন ওয়েল্ডিং প্রক্রিয়ার জন্য ফিলার রড নির্বাচন করা, স্পেসিফিকেশন অনুযায়ী উভয় গ্যাসের চাপ সেট করা, যে কোনো ত্রুটির জন্য ওয়েল্ড বিটটা পরিষ্কার এবং পরীক্ষা করা। এখন আসুন আমরা OAW প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং উপকরণগুলো দেখি। স্টিল রুলার, সেন্টার পাঞ্চ অর ডট পাঞ্চ, বল পিন হ্যামার, অ্যাঙ্গেল গ্রাইন্ডার, হাফ রাউন্ড ফাইল, বেঞ্চ ভাইস, ট্রাই স্কোয়ার, চিপিং হ্যামার, স্টিল ওয়্যার ব্রাশ, সেফটি ক্লোদিং, গ্লাভস, PPE কিট, nozzle number 5, CCMS filler rod 3 mm, OAW setup, cylinder key, tip cleaner, spark lighter, gas welding goggles। OAW প্রসেস দ্বারা ফ্ল্যাট পজিশনে এমএস শিটের উপর স্ট্রেট লাইন বিট ডিপোজিট করার ওয়েল্ডিং প্রসেস দেখি। একটা এমএস শিট নিন এবং মার্কিং মিডিয়া প্রয়োগ করুন। 150 mm দৈর্ঘ্য, 100 mm প্রস্থ এবং 3 mm থিকনেসে মার্ক করুন। 150 mm দৈর্ঘ্য, 100 mm প্রস্থ এবং 3 mm থিকনেস অনুযায়ী এমএস প্লেটগুলো কাটুন। এমএস শিটটা টেবিলে রাখুন এবং রুলার ব্যবহার করে সোজা লাইন টানুন। সোজা রেখার উপরে ডট পাঞ্চ মার্কিং করুন। তেল বা মোর্চার জন্য শিটের পৃষ্ঠটা পরিষ্কার করুন। নজল নাম্বার 5 নিন এবং এটা ব্লো পাইপে ফিক্স করুন। mm ডায়া CCMS রড নিন। অক্সিজেন এবং অ্যাসিটিলিন গ্যাসের চাপ 0.15 kg পার স্কোয়ার সেন্টিমিটার সেট করুন। ব্লো পাইপটা জ্বালান এবং নিউট্রাল ফ্লেম সেট করুন। ফ্ল্যাট পজিশনে ওয়েল্ড ডিপোজিট করুন। লেফট ওয়ার্ড টেকনিক ব্যবহার করে স্ট্রেট লাইন বিট ডিপোজিট করুন। এখন আসুন আমরা OAW প্রসেস দ্বারা ফ্ল্যাট পজিশনে এমএস শিটের উপর স্ট্রেট লাইন বিট ডিপোজিট করার ওয়েল্ডিং প্রসেস দেখি। পাঞ্চ করা লাইনের ডান দিকের পয়েন্ট থেকে শুরু করে লাইন বরাবর বাম দিকে এগিয়ে গিয়ে ওয়েল্ড বিটটা ডিপোজিট করুন। ব্লো পাইপ 75 ডিগ্রিতে ধরে রাখুন এবং ফিলার রডটা ওয়েল্ড লাইনের 30 থেকে 40 ডিগ্রিতে ধরে রাখুন। ব্লো পাইপ নজল, ফিলার রড এবং শিট পৃষ্ঠের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হওয়া উচিত। বেস মেটাল এবং ফিলার রড যতটা সম্ভব কম গলেছে তা নিশ্চিত করুন। ব্লো পাইপ এবং ফিলার রডের প্রপার অ্যাঙ্গেল বজায় রাখুন। সাইড টু সাইড মুভমেন্ট ছাড়াই ব্লো পাইপ এবং ফিলার রডটা সরান। মার্ক করা লাইন বরাবর ইউনিফর্ম স্পিডে বাম দিকে এগিয়ে যান। ব্যাকফায়ার এড়াতে ফ্লেমের ইনার কোনকে মোল্টেন মেটালের সংস্পর্শে আসতে দেবেন না। লাইনের উপরের প্রান্ত পর্যন্ত ওয়েল্ড বিট সম্পূর্ণ করুন এবং গর্তটা পূরণ করার বিষয়টা নিশ্চিত করুন। নিশ্চিত করুন ব্লো পাইপ এবং ফিলার রডের সঠিক ম্যানিপুলেশনের মাধ্যমে আন্ডারকাটের ত্রুটিগুলো এড়ানো গেছে। বিট পরিষ্কার করুন এবং ভিজুয়ালি সারফেস এবং বাহ্যিক ত্রুটির জন্য পরীক্ষা করুন।
আসুন এই টপিক থেকে আমরা যা যা শিখেছি তার এক দ্রুত পুনরালোচনা করি। 150 mm দৈর্ঘ্য, 100 mm প্রস্থ এবং 3 mm থিকনেস অনুযায়ী মাইল্ড স্টিল এমএস প্লেটগুলো কেটে নেওয়া, অক্সি-অ্যাসিটিলিন ওয়েল্ডিং প্রক্রিয়ার জন্য পিলার রড বাছাই করা, স্পেসিফিকেশন অনুযায়ী উভয় গ্যাসের চাপ সেট করা, যে কোনো ত্রুটির জন্য ওয়েল্ডের বিটটা পরীক্ষা করা। ধন্যবাদ শিক্ষার্থীরা, পরবর্তী সেশনে আবার দেখা হবে। বিদায়।